গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, গণেশ চতুর্থী আছে। আমিও বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করছি। গণুর পুজো হবে আজকে। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তাছাড়া বাড়িতে যে সারাদিনটা কেমন ভাবে কাটায়, কি কি করি, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত। চলো তাহলে আজকে দিনটাকে শুরু করা যাক। আর এই যে গোপুসোনার এখন শুধু স্নান হয়েছে, এবার সাজগোজ হবে। আর এই যে আমাদের গনু দাদা, এখানে রেখেছি গনু দাদাকে। তোমাদের এই গল্পটাও বলবো, গনু দাদার একটা গল্প, মানে গনু দাদা কিভাবে এলো আমার কাছে। চলো আগে সমস্ত কিছু রেডি করে নিই। গোপুকে তো আমি আগেই স্নান করিয়ে দিয়েছি, এবার গোপুকে গোপুর ড্রেস পরিয়ে দেব। আমার এই গোপাল যেহেতু ধুতি পরে তোমরা অনেকেই জানো, তাই এক এক দিন আমি এক একটাই ধুতি পরাই। তো পুজোর সময় ভেবেছি আরো কয়েকটা ধুতি কিনবো। আর যেহেতু আমার কাছে মালা মাত্র একটাই আছে, মালা বা হার যেটাকে বলো, একটাই আছে, ভেবেছি পুজোর সময় আরো কয়েকটা কিনবো। কিন্তু ধুতি অনেক কটাই আছে, এক একদিন এক একটা পরাই। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, আমি গনুর সাথে সাথে আমাদের দুই গোপালেরও দুটো রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে মালা এনেছি। তোমরা বলো যে আজকে গোপুর সাজটা তোমাদের কেমন লাগলো। এদিকে গোপুর সাজও কমপ্লিট, এবার আমি গোপুকে খেতে দিয়ে দেবো। আর ওইদিকে আমাদের সিংহাসনে আর সমস্ত ঠাকুরকেও আমার খেতে দেওয়া হয়ে গেছে, এবার তাই গোপুকে দিতে এসেছি। প্রথমে ফুল টুল দিয়ে দিলাম। আর আজকে দুই গোপালের জন্য আমি লাড্ডু এনেছি, আর তার সাথে দিয়েছি 2 টুকরো আপেল। আর এদিকে আমি বাকি ঠাকুরদেরও দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের একটু দেখাচ্ছি আমাদের আর কি কি ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী সরস্বতী, আর এই যে আমাদের গোপুসোনা, আর রয়েছে লোকনাথ বাবা, মা কালী আর শিব ঠাকুর। তো তাদেরও আমি খেতে দিয়ে দিয়েছি। এবার আমি গনু সোনার জন্য খাবার বাড়বো। গনু যা যা খেতে ভালোবাসে সেগুলোই আজকে আনার চেষ্টা করেছি। এনেছি 2 রকমের মোদক এনেছি, আর এনেছি হচ্ছে দরবেশ। আর তার সাথে তো দেখালাম আমি যে আপেল কেটেছি ফল হিসাবে, তো সেই জন্য আপেলও দিয়েছি। আর এইদিকে হচ্ছে এই যে মিষ্টি দিলাম 4 রকম, আর এদিকে 4 টুকরো আপেল দিয়েছি। এটাই আজকে আমি গনুকে দেবো। এদিকে গনুকেও আমি একটু সামান্য সাজিয়ে দেবো ফুল দিয়ে, যেহেতু আগেই বললাম রজনীগন্ধার মালা এনেছি। আর সামান্য ফুল দিয়ে চারদিকটা একটু সাজিয়ে নেব। তার সাথে সাথে আমি তোমাদের বলি, এই গনুকে কিন্তু আমি কিনিনি, এটা আমার একটা প্রাইজ। অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 2015-16 বা তারও আগে হবে। আমি আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে এক ড্রয়িং কম্পিটিশনে এটা উপহার হিসাবে পেয়েছিলাম। তো তারপর থেকে এই গনু আমার কাছে রয়েছে। তো এই ফার্স্ট টাইমই আমি গণেশ চতুর্থীর পুজো করছি। বাবা বলেছিল ব্রাহ্মণ নিয়ে আসতে, কিন্তু আমি বলছি যে না, ফার্স্ট টাইম করছি, আমি একাই পারবো করতে। তো সেই জন্য আমি একাই করেছি সমস্তটা। তোমরাও বাড়িতে কে কে গণেশ চতুর্থী করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এদিকে সকালের পুজো কমপ্লিট করে আমি সকালের রান্নাটা করতে এসেছি। রান্না ঠিক না, সকালের টিফিনটা আমি আজকে বানাবো। কিছুদিন ধরেই আমি সকালবেলা শসা, ছোলা, মটর, সুইটকর্ন এগুলো দিয়ে একটা চাট বানাই, তো এটাই খাই। পেটটাও ভর্তি থাকে আর হেলদি খাবারও খাওয়া হয়। আর দুপুরে রান্নাটাও পরেই করব। দুপুরে যেটা স্পেশাল জিনিস বানাবো তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি। আগে সকালের এই ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এটা আমি আর বাবা খাই, ভাই আর মা খায় না, ওরা রুটি তরকারি বা ভাতই খায়। আমি আর বাবা সকালবেলা ব্রেকফাস্টে এটাই খাই। আর কিছুদিন ধরেই হচ্ছে খাচ্ছি, জানি না কতদিন এটা কন্টিনিউ করতে পারবো, তবে এটা কন্টিনিউ করারই চেষ্টা করব, কারণ কিছুদিন খেয়ে বুঝতে পারছি ইমপ্রুভটা। তো এই জন্য আমি 2টো শসা কেটে নিয়েছি, যেহেতু আমরা দুজনে খাবো তো। আর আগের দিন রাত্রেবেলায় এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো মা এগুলোকে সেদ্ধ করে দিয়েছে। আর তার সঙ্গে দিয়ে দেবো সুইটকর্ন। এটা আমি জিও মার্ট, হ্যাঁ জিও মার্ট থেকে কিনেছি অনলাইনে সুইটকর্নটা। আমাদের এখানে কোথায় পাওয়া যায় কিনা আমি জানি না। আর তার সাথে একটু লেবু দিয়ে দিলাম, গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবো। ব্যাস, তাহলেই আমাদের সকালবেলার ব্রেকফাস্ট একদম তৈরি হয়ে যাবে। সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি সবাইকে গনু দাদার প্রসাদটা দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না করব। দুপুরে যে স্পেশাল রান্নাটা আজ করব।
এদিকে তো গনু দাদার পুজো হয়ে গেছে অলরেডি। এবার আমি রান্নার জন্য প্রিপারেশন নেব। আজকে বাড়িতে বানাচ্ছি ফার্স্ট টাইম ভেজ বিরিয়ানি। ওই মায়াপুরের রানাদা স্টাইলের বিরিয়ানি আছে বাড়িতে বানাবো, পনির দিয়ে, সোয়াবিন দিয়ে, সমস্ত কিছুটা দিয়ে। তো চলো তাহলে এবার রান্নার দিকে যাওয়া যাক, নাহলে অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, নাহলে এবার দুপুরবেলা না খেয়েই থাকতে হবে। তো আগে আর রান্নাটা সেরে নিই, তো চলো। এই ভেজ বিরিয়ানি বানানোটা একদম সিম্পল। আমরা তো রাইসটা করেই নিয়েছি, আর এদিকে বিরিয়ানির মশলা দিয়ে পনিরটাকেও ভেজে নিয়েছি, সাথে যা যা লাগছে টক দই, মিঠা আতর, আলুটাও ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে শুধুমাত্র আদা আর টমেটো লাগছে, আর দিচ্ছি আমরা এর মধ্যে সোয়াবিন। আর ওখানে রান্নাটা এঁচোড়ও দেয়, কিন্তু এঁচোড় তো আমরা পাইনি, তাই শুধুমাত্র পনির, আলু আর হচ্ছে সোয়াবিন দিয়ে এটা করছি। কিছুই না, তোমাদের একটুখানি বলে দিচ্ছি। জাস্ট কড়াইতে হচ্ছে তেল আর ঘি গরম করে এই এলাচ, লবঙ্গ, দারচিনি এটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা একটু কষিয়ে টক দই দিয়েছিলাম। টক দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম আমি, সেই টক দইটা দিয়ে দিলাম। তারপর যেই একটু লাল লাল হলো, ব্যাস তারপরে আমি একটু জিরের গুঁড়ো দিলাম। ব্যাস তারপর যখন এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করলো, সেই সময় আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিন আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ব্যাস সামান্য নাড়াচাড়া করে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আর বেশি নাড়াবো না, কারণ পনিরটা নাহলে ভেঙে যেতে পারে। ব্যাস পনির দিয়ে ভাত দিয়ে দেবো। তারপর যা যা প্রসেস, গোলাপ জল, মিঠা আতর, এগুলো যা যা থাকে আর কি, সেগুলো দিয়ে দিলেই, দমে বসিয়ে দিলেই আমাদের এই বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এটা তো তোমরা সবাই জানো। ব্যাস একদম খুবই সিম্পল, পেঁয়াজ রসুন আদার কোনো ঝামেলা নেই, খুব সহজে এই ভেজ বিরিয়ানিটা বানানো যায়। কিছুক্ষণ দমে রাখার পর আমি বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। অ্যারোমাটা তো তোমাদেরকে দেখাতে বা শোকাতে পারবো না, জাস্ট দারুণ গন্ধ আসছিল, কিন্তু একটু ঘিটা কম হয়েছিল, তাই আমি পরে ঘি দিয়ে নিয়েছি। আর এইদিকে যে দেখছো এতগুলো প্যাকেট, এটা আসলে আমি আমার মাসির বাড়িতে পাঠিয়েছিলাম। তো মাসির বাড়ি থেকে এসে আমিও খেতে বসে পড়েছি। সত্যি বলতে খুবই ভালো হয়েছিল এই ভেজ বিরিয়ানিটা খেতে। তো আমি একদম রেডি হয়ে গেছি। আজ যে প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যেও বেড়াতে হচ্ছে। আজকে যাচ্ছি একটু শপিং করতে, কাঁচরাপাড়াতে যাব। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কালেকশান ওনারা দেখাচ্ছে আমাদের, আর কি কিনলাম সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে যাওয়া যাক, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তো এবার বেরানো যাক, তো চলো। ট্রেন ধরার জন্য আমরা বাড়ির অনেকে মিলে আজ কাঁচরাপাড়ায় যাচ্ছি। তো স্টেশনে চলে এসেছিলাম, তারপর কাঁচরাপাড়াতেও পৌঁছে গেলাম। কাঁচরাপাড়ায় সেরকমও এখনো পুজোর ভিড় হয়নি। প্রথমে আমরা বিমল শাড়ি সেন্টারে গেছিলাম, কিছু কাপড় কিনলাম। আর দেখো চারিদিকে আলোয় ভর্তি, কিন্তু এই আলোর মাঝেও একটা দুঃখ, এখনো সেই মেয়েটা জাস্টিস পেল না। তো যাই হোক, আর কি বলবো। তো আমি বাড়িতে চলে এসেছি, ওখানে ভিডিও করিনি কারণ অ্যালাউ ছিল না, আর এটা আমি কিনেছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা।